হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং সিক্রেট চ্যানেল। আমাদের আজকের বিষয় হচ্ছে কিভাবে আমরা বায়ারকে কাস্টম অফার সেন্ড করব। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করব। বায়ার রিকোয়েস্ট সেন্ড করার জন্য এই যে আমি এক্সচেঞ্জ যে অপশন এখানে ক্লিক করে আমরা আমাদের যে বায়ার রিকোয়েস্টের যে লিস্টটা সেটা আমরা দেখতে পাবো এবং এখান থেকে আমরা কিন্তু তাদেরকে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবো। বায়ার রিকোয়েস্ট বলতে এটাই বোঝায় যে তাদেরকে আমরা যে তাদের কাজটি করতে আগ্রহী সেটি তাদেরকে এক্সপ্লেইন করা, এটাই হচ্ছে বায়ার রিকোয়েস্ট সেন্ড করা বোঝায়। আর আজকে আমরা যেটা দেখব, বায়ার রিকোয়েস্ট সেন্ড করার পরে তারা হচ্ছে আমাদেরকে মেসেজ করবে এবং মেসেজ করলে যেটা হবে, তারা আমাদেরকে যেটা করতে হবে, কাস্টম অফার সেন্ড করতে হবে বায়ারকে। তো সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমরা এই যে চ্যাট অপশনে চলে যাব। অর্থাৎ বায়ার দুইভাবে মেসেজ করতে পারে, একটা হচ্ছে বায়ার রিকোয়েস্টের মাধ্যমে তারা আমাদের ইনবক্সে নক করতে পারে, আরেকটা হচ্ছে আমাদের যে গিগ বা সার্ভিসগুলো আছে সেগুলো দেখে তারা স্বয়ংক্রিয়ভাবে আমাদের নক করতে পারে, অর্থাৎ মেসেজ করতে পারে। তারপর তারা যখন মেসেজ করবে আমরা তাদের মেসেজে রিপ্লাই দিব এই যে চ্যাট অপশন থেকে। এই যে চ্যাট অপশন আছে এখান থেকে আমরা রিপ্লাই দিব। তো সেরকমই একজন বায়ার আমাকে নক দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তাদের সাথে চ্যাট হিস্টোরিতে অনেক কথা হয়েছে, অর্থাৎ তাদের কি কাজ করে দিতে হবে বা সেই কাজের পেমেন্ট কত, ডেডলাইন কত, বাজেট কত, এই সমস্ত বিষয় ডিসকাস হওয়ার পর আমরা যেটা করব, বায়ারকে একটা কাস্টম অফার সেন্ড করে দেবো। এখানে কোশ্চেন আসতে পারে, কাস্টম অফার কেন সেন্ড করবো? বায়ার তো পারলে আমাদের কেওয়ার কিনে নিতে পারে, অর্থাৎ আমাদের গিগ কিনে নিতে পারে। কিন্তু কেউ মানে কাস্টম অফার আমরা এই জন্য সেন্ড করব, আমাদের মাঝে মধ্যে কাস্টম পেমেন্ট নেওয়া দরকার হতে পারে। যেমন আমার যে এই যে বায়ার এর সাথে যে কথাবার্তা যেটা ফাইনাল হয়েছে, তার যে কাজ, তার সাথে আমার যে কাজের কন্ট্রাক্ট হয়েছে 600 রাবেল। তো আমি এখন তাদেরকে কোনো মানে আমি আমার বায়ারকে কোনো গিগ না দিয়ে আমি তাকে একটা কাস্টম অফার সেন্ড করে দিতে পারি এবং সে সিম্পলি এটা অ্যাকসেপ্ট করে ফেলতে পারে। তো এই জন্য মূলত কাস্টম অফার সেন্ড করা, অর্থাৎ কেউ কেউ এটাকে কাস্টম ইনভয়েসও বলে থাকে। চলুন দেখা যাক আমরা কিভাবে তাকে কাস্টম অফার সেন্ড করতে পারি। আমি এখন লাইভ করে দেখাবো। এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে কাস্টম অফার সেন্ড করার জন্য। এই যে অর্ডার যে অপশন, এখানে যখন মাউস পয়েন্টার আমরা রাখবো তখন আমরা দেখতে পাবো অফার দ্য বায়ার এ সার্ভিস দ্যাট উইল সলভ দিস প্রবলেম। অর্থাৎ বায়ারকে একটি অফার সেন্ড করো, তার কাজের প্রবলেম, তার যে হচ্ছে তার কাজের বিনিময়ে তাকে একটি অফার সেন্ড করো, দ্যাট মিনস তার প্রবলেম সলিউশনের বিনিময়ে একটি অফার সেন্ড করো। এবং তারপরে যেটা বলছে, ক্রিয়েট অ্যান ইন্ডিভিজুয়াল অফার অর চুজ ওয়ান অফ ইউর কিওয়ার্ডস। অর্থাৎ বায়ারকে একটি ইন্ডিভিজুয়াল অফারও সেন্ড করতে পারি আমরা এখান থেকে, অথবা আমি এই যে প্রোফাইল সেকশনে গিয়ে আমার যে গিগ বা কিওয়ার্ডগুলো আছে, এই যে আমি একটু স্ক্রল করে নিচে যাচ্ছি, এই যে আমার যে গিগ বা কিওয়ার্ডগুলো আছে সেগুলোর যে কোনো একটি লিঙ্ক আমি তাকে দিয়ে দিতে পারি। কিন্তু সেই লিঙ্কগুলো আমি আমার কিওয়ার্ড বা গিগের লিঙ্কগুলো দেবো না, এই কারণে আমার যে পেমেন্টটা এটা হচ্ছে কাস্টম পেমেন্ট। অর্থাৎ 500 আমি বায়ারের কাছ থেকে নিতে চাচ্ছি 600 রাবেল। আমার গিগ আছে 500 রাবেল, পরেরটাও 500 রাবেল, এটাও 500 রাবেল, প্রথমটা তো 15,000 রাবেল। তো এগুলো একটা কিওয়ার্ডও আমি সেন্ড করবো না। তো আমি বায়ারের কাছ থেকে টোটাল 600 রাবেল দিব। সেজন্য আমি কাস্টম অফার সেন্ড করব, অর্থাৎ কাস্টম ইনভয়েস সেন্ড করব। সেজন্য আমি যেটা করব, অর্ডার অপশনে ক্লিক করে দেব সিম্পলি। তারপরে এই যে ডেসক্রিপশনে আমি তাকে যে সার্ভিসটা দিব সেই সার্ভিসটা সম্পর্কে লিখব। অর্থাৎ আমি যেটা দিব, ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েশন and YouTube account creation and verification service। অর্থাৎ আমি বায়ারকে একটি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব এবং তারপরে এটা সুন্দর করে ভেরিফাই করে দেব। আমি আমার ডেসক্রিপশনটা লিখলাম, তারপর হ্যান্ডলিং যেটা, এটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। আমার সার্ভিসটা যে ক্যাটাগরির আন্ডারে পড়ে সেই ক্যাটাগরিটা, আমার যে রিলিভেন্ট ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করতে হবে। সোশ্যাল নেটওয়ার্ক অ্যাডভার্টাইজিং যদি সিলেক্ট করি আমরা, তাহলে
আমরা এসইও এন্ড ট্রাফিক সিলেক্ট করতে পারি। যাই হোক, আপনি মানে আপনারা আপনাদের যে রিলেভেন্ট ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিবেন, অর্থাৎ যে সার্ভিসটা আপনারা দিবেন তার সাথে যেই ক্যাটাগরিটা যায় সেটা সিলেক্ট করে দিবেন। অন্য সিমিলার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, একদম মানে বিপরীত কোনো ক্যাটাগরি সিলেক্ট করবেন না। আমি এসইও, যেহেতু আমি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েশন সার্ভিস, এটা তাই আমি এসইও দিচ্ছি। আমি আমি দিয়ে যাচ্ছি ইন্টারনাল অপটিমাইজেশন দিয়ে যাচ্ছি। আমি আমার ডেসক্রিপশনের টাইটেল লিখলাম ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েশন এসইও অ্যান্ড ভেরিফিকেশন সার্ভিস, তারপর আমি আমার রিলেভেন্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। এখানে দেখুন, এখানে প্লেস হোল্ডারে যেটা লেখা আছে 500 থেকে 2 লাখ রাবেল পর্যন্ত, একক, দশক, শতক, হাজার, অযুত 20 লাখ রাবেল পর্যন্ত আপনারা দিতে পারেন, আপনাদের সার্ভিসটা চার্জ করতে পারেন। আমার সাথে বায়ারের কন্ট্যাক্ট হয়েছে 600 রাবেল, তাই আমি 600 লিখে দিলাম। অর্ডার নেম এখানে দিতে বলছে, আমি দিলাম ইউটিউব সার্ভিস। ডেডলাইন 2 ডেজ দিয়ে দিচ্ছি। এরপর এগুলো সব সিলেক্ট করার পর আমরা যেটা করব, অফারে একটি সিম্পলি ক্লিক করে দিব। অফারে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এই যে কাস্টম অফার যেটা, এটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে। এখন মানে আপনার যে বায়ার আছে সে কিন্তু চাইলে অ্যাকসেপ্ট বাটন, আমাদের এখানে ক্যান্সেল বাটন আছে, তাদের ওখানে অ্যাপ্রুভ বা অ্যাকসেপ্ট বাটন আছে, সেই অ্যাকসেপ্ট বাটনে ওরা ক্লিক করে এটা কিন্তু তারা অর্ডারটা অ্যাকসেপ্ট করতে পারে, অর্থাৎ যেটা হবে তারা পেমেন্টটা করে দিতে পারে। পেমেন্টটা করে দিলে এখানে কিন্তু অর্ডার চলে আসবে। অর্ডার চলে আসলে আপনারা কিন্তু কাজ শুরু করে দিতে পারেন। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। আজকে আমরা শিখলাম কিভাবে কাস্টম অফার বায়ারকে সেন্ড করবো, অর্থাৎ আমরা একজন বায়ারকে কিভাবে কাস্টম অফার সেন্ড করতে পারি, অর্থাৎ কাস্টম ইনভয়েস সেন্ড করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানাতে পারেন। আল্লাহ হাফেজ। পরের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে মানে অর্ডার আসে, কেওআরকে কিভাবে অর্ডার আসবে সেই অর্ডারটা নিয়ে মানে অর্ডারটা আমি দেখাবো, এবং কিভাবে আমরা ডেলিভারি দিব সেটা দেখাবো। তো আল্লাহ হাফেজ।